আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ আবুনুমান বাসার পাইথন উইথ জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম ভার্চুয়াল এনভায়রনমেন্টে কীভাবে জ্যাঙ্গো ইনস্টল করতে হয়। আমাদের ভিডিও লেন্থ বড় হওয়ার কারণে আমরা দেখিনি গ্লোবালি কীভাবে জ্যাঙ্গো ইনস্টল করতে হয়। সো আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব গ্লোবালি আমাদের সিস্টেমে কীভাবে জ্যাঙ্গো ইনস্টল করতে হয়। এর পাশাপাশি আমরা আরেকটি জিনিস দেখব, সেটি হচ্ছে সিএমডিতে কোন কমান্ড কী কাজ করে। সো লেটস সি। প্রথমে আমাদের সিএমডি ওপেন করতে হবে। সিএমডিতে এসে আমাকে প্রথমে মেক শিওর করতে হবে আমার সিস্টেমে পাইথন অ্যান্ড পিপ ইনস্টল আছে কিনা, কারণ আমরা জানি জ্যাঙ্গো পাইথনের ফ্রেমওয়ার্ক। সো আমার সিস্টেমে পাইথন অবশ্যই ইনস্টল থাকতে হবে। আর পিপ হচ্ছে পাইথনের একটি টুল। এই টুল ইউজ করে আমরা বিভিন্ন প্যাকেজ ইনস্টল করতে পারি। সো প্রথমে আমরা আমাদের সিস্টেমে পাইথন ইনস্টল আছে কিনা সেটি চেক করে নেব পাইথন ভার্সন এই কমেন্টের মাধ্যমে। সো আমার সিস্টেমে পাইথন 3.7.1 এই ভার্সনটি ইনস্টল আছে। এবার আমরা দেখব আমার সিস্টেমে পিপের কোন ভার্সনটি ইনস্টল আছে। সো পিপ ভার্সন, আমার সিস্টেমে পিপ 21.3.1 এই ভার্সনটি ইনস্টল আছে। সো আপনারা সর্বদাই পাইথন 3.7-এর উপর ইনস্টল করার ট্রাই করবেন, কারণ 3.7-এর নিচে ইনস্টল না করাই বেটার। আমাদের সিস্টেমে পাইথন এবং পিপ ইনস্টল আছে। সো আমরা এখন জ্যাঙ্গো ইনস্টল করতে পারি। আপনাদের যাদের সিস্টেমে পাইথন এবং পিপ ইনস্টল নাই তারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেন এবং সিকোয়েন্সিয়ালি পাইথন এবং পিপ ইনস্টল করে নেন। এবার আমরা চেক করব যে আমাদের সিস্টেমে জ্যাঙ্গো ইনস্টল আছে কিনা। সিস্টেমে জ্যাঙ্গো ইনস্টল আছে কিনা সেটি চেক করার জন্য এই কমেন্টটি লিখতে হয় django-admin ভার্সন। এখানে ফোকাস করুন, আমাদেরকে দেখাচ্ছে django-admin ইজ নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। দ্যাট মিন্স আমার সিস্টেমে জ্যাঙ্গো ইনস্টল নেই। সো এখন আমরা আমাদের সিস্টেমে জ্যাঙ্গো ইনস্টল করব। জ্যাঙ্গো ইনস্টল করার জন্য আমাকে এই কমেন্টটি লিখতে হবে পিপ ইনস্টল জ্যাঙ্গো। আপনাদের নেট স্পিড এবং কম্পিউটার কনফিগারেশনের উপর ডিপেন্ড করে একটু সময় নেবে, সে পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ওয়েট করুন। এখানে ফোকাস করুন, এখানে দেখাচ্ছে সাকসেসফুলি ইনস্টলড জ্যাঙ্গো। আমরা ম্যানুয়ালি চেক করব আমাদের সিস্টেমে জ্যাঙ্গো ইনস্টল হয়েছে কিনা গ্লোবালি। সো ম্যানুয়ালি চেক করার জন্য আমরা যে কমেন্টটি লিখব django-admin ভার্সন দিয়ে ইন্টার চাপ দেব। সো আমার সিস্টেমে জ্যাঙ্গো 3.2.10 এটি গ্লোবালি ইনস্টল হয়ে গেছে। তাহলে আমার সিস্টেমে জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেল। এখন আমাকে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যে ফোল্ডারে আমি আমার প্রজেক্টের সকল জিনিস রাখব। সো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমাকে এই কমেন্টটি লিখতে হবে mk, দ্যাট মিন্স মেক dir। ডিরেক্টরিকে আমরা বলতে পারি ফোল্ডার, তাহলে হলো কি মেক ডিরেক্টরি। দ্যাট মিন্স এই কমেন্টের মাধ্যমে বোঝানো হচ্ছে তুমি আমাকে একটি ফোল্ডার ক্রিয়েট করে দাও। আমি ফোল্ডার নেম দিচ্ছি গ্লোবাল। এখন আমরা লাইভ দেখব আমরা যে কমেন্টটি লিখলাম সেটি সঠিকভাবে কাজ করছে কিনা। সো আমার পাথ হচ্ছে সি ড্রাইভ, দেন ইউজার ফোল্ডার, তারপর নোমান ভাষার ফোল্ডারের ভিতর গ্লোবাল ফোল্ডারটি ক্রিয়েট হবে। তাহলে আমরা যাচ্ছি আমার কম্পিউটারের সি ড্রাইভের ভিতর ইউজার ফোল্ডারের ভিতর নোমান ভাষার। আপনারা এখানে ফোকাস করে দেখুন, এখানে গ্লোবাল নামে কোনো ফোল্ডার নেই। সিএমডিতে আমরা যখনই ইন্টার চাপ দেব এখানে আমার গ্লোবাল নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। সো আমি সিএমডিতে ইন্টারে ক্লিক করছি। আপনারা এখানে ফোকাস করে দেখুন, এখানে সিএমডিতে ইন্টার ক্লিক করার সাথে সাথে আমার গ্লোবাল নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা গ্লোবাল ফোল্ডারের ভিতর প্রবেশ করছি। গ্লোবাল ফোল্ডারের ভিতর ব্ল্যাঙ্ক। এখন আমরা চাচ্ছি আমার প্রজেক্টের সকল কাজ এই গ্লোবাল ফোল্ডারের ভিতর হবে। সো আমরা এখানে একটি প্রজেক্ট ক্রিয়েট করব। সো আমরা চাচ্ছি এই ফোল্ডারের ভিতর যেহেতু প্রজেক্ট ক্রিয়েট করব, তাহলে আমাকে অবশ্যই এই ফোল্ডারের ভিতর প্রবেশ করতে হবে, রাইট? তাহলে এই ফোল্ডারের ভিতর প্রবেশ করার জন্য আমাকে লিখতে হবে সিডি চেঞ্জড ডিরেক্টরি ফোল্ডার নেম। আমাদের ফোল্ডার হচ্ছে গ্লোবাল, দিয়ে ইন্টার চাপ দিচ্ছি। তাহলে আপনারা এখানে ফোকাস করুন, আমার আগের পাথ ছিল সি ইউজার নোমান ভাষা। দ্যাট মিন্স আমার আগের লোকেশন ছিল এখানে, কিন্তু আমি এখন আমার পাথ চেঞ্জ করে এখানে চলে আসলাম। এখন আমার কারেন্ট লোকেশন হচ্ছে এখানে। সো আমি এখানে একটি প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাকে লিখতে হবে django-admin স্টার্ট প্রজেক্ট। নাম আমরা ইচ্ছা মতো দিব। সো আমরা
আমরা যেহেতু গ্লোবালি প্রজেক্ট ক্রিয়েট করতেছি সেই কারণে আমরা প্রজেক্ট নেম দিচ্ছি গ্লোবালি। দিয়ে আমরা এখানে ইন্টার ক্লিক করব, আর আপনারা এখানে পরিবর্তন লক্ষ্য করবেন। জাস্ট আমি সিএমডিতে ইন্টার ক্লিক করছি। এখানে ফোকাস করে দেখুন গ্লোবালি নামে একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এই প্রজেক্টের ভিতরে আমরা প্রবেশ করছি। প্রবেশ করার পর দেখতে আরেকটি গ্লোবালি নামে ফোল্ডার, আরেকটি manage.py নামে ফাইল। সো আমরা বাইরে এই ফোল্ডারটিকে বলতে পারি আউটার ফোল্ডার, অ্যান্ড ভিতরের ফোল্ডারটিকে বলতে পারি ইনার ফোল্ডার। ইনার ফোল্ডারের ভিতর কিছু ফাইল বিল্ডিং অবস্থায় আছে। এই ফাইলগুলো আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে এগুলোর কাজ কি। বাট আজকে লেকচার ভিডিওতে দেখব যে আমার ফুল প্রজেক্টটি কিভাবে রান করাতে পারি। আমি আমার প্রজেক্টকে manage.py এর মাধ্যমে রান করাবো, আর এর জন্য আমাকে গ্লোবালি ফোল্ডারের ভিতরে আসতে হবে। দ্যাট মিনস এই লোকেশনে আসতে হবে। এই লোকেশনে আসার জন্য আমাকে ডিরেক্টরি চেঞ্জ করতে হবে, কারণ আমার কারেন্ট লোকেশন হচ্ছে এই ফোল্ডার। সো আমাকে এই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। সেজন্য আমাকে যে কাজটি করতে হবে সিডি চেঞ্জ ডিরেক্টরি গ্লোবালি। এখন আমরা সিএমডিতে চেক করে দেখব যে আমরা এক্স্যাক্টলি এই ফোল্ডারে এসেছি কিনা, বা আমার কারেন্ট লোকেশন এই ফোল্ডার কিনা। সেজন্য আমি যে কাজটি করতে পারি সিএমডিতে এসে আমরা লিখব dir, দ্যাট মিনস ডিরেক্টরি। সো এখানে ফোকাস করে দেখুন একটি ফোল্ডার হচ্ছে গ্লোবালি আর একটি ফাইল হচ্ছে manage.py। আমরা এখানেও দেখতে পাচ্ছি একটি ফোল্ডার এবং একটি ফাইল। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আছি। এখন আমরা এই manage.py এর মাধ্যমে আমাদের ফুল প্রজেক্টটিকে রান করব এই কমেন্টের মাধ্যমে python manage.py run server। python manage.py run server এটি কীভাবে কাজ করে সেটি আমি সংক্ষিপ্তভাবে বলে নিচ্ছি। এই কমান্ডটি রান করলে সার্ভার রান বা ওপেন হবে। এখন কোশ্চিন হচ্ছে আমাদের সার্ভার কেন প্রয়োজন? এর উত্তর হচ্ছে জ্যাঙ্গো দিয়ে আমরা যে অ্যাপটি ডেভেলপ করি সেটি মূলত ওয়েবসাইট, আর এই ওয়েবসাইট রান করার জন্য আমাদের একটি সার্ভার প্রয়োজন, রাইট? আর পাইথনে manage.py এর ভিতর পাইথনের বিল্ডিং সার্ভারের কোড করা আছে, অ্যান্ড এটি রান করলে আমাদের সার্ভার অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়। সো আমি এই কমেন্টটিতে এন্টার করছি। সব কিছু ঠিকঠাক থাকলে আমাকে একটি লিঙ্ক দেবে, অ্যান্ড ফাইনালি উই গট এ লিঙ্ক। সো আমরা এই লিঙ্কটিকে কপি করে নিয়ে আমরা আমাদের পছন্দের যে কোনো একটি ব্রাউজারে ওপেন করব। অ্যান্ড আপনারা ফোকাস করে দেখুন সাকসেসফুলি আমাদের জ্যাঙ্গো ওপেন হয়েছে। সো আমরা নেক্সট ভিডিওতে বিস্তৃত আলোচনা করব জ্যাঙ্গোর কোন পোর্শন কিভাবে কাজ করে। তাহলে আমরা সাকসেসফুলি আমাদের সিস্টেমে গ্লোবালি জ্যাঙ্গো ইনস্টল করতে পেরেছি এবং প্রজেক্ট ক্রিয়েট করেছি, এবং সেই প্রজেক্টটিকে আমরা একটি ওয়েব সার্ভারের মাধ্যমে রান করিয়েছি। এখন আমরা যদি চাই গ্লোবালি আমরা জ্যাঙ্গো রাখবো না, গ্লোবালি জ্যাঙ্গোকে আনইনস্টল করে দেবো, সেক্ষেত্রে আমাকে যে কমেন্টটি লিখতে হবে সেটি হচ্ছে pip uninstall জ্যাঙ্গো। দেন আপনাকে একটি কমেন্ট দেবে প্রসিড। এর অর্থ হচ্ছে আপনি কি আসলেই জ্যাঙ্গো গ্লোবালি ডিলিট করতে চাচ্ছেন কিনা। হ্যাঁ, আমরা জ্যাঙ্গো গ্লোবালি ডিলিট করতে চাচ্ছি, দ্যাট মিনস আনইনস্টল করতে চাচ্ছি। সে কারণে আমাকে লিখতে হবে ওয়াই দেন ইন্টার। সো আমাদের দেখাচ্ছে সাকসেসফুলি আনইনস্টল জ্যাঙ্গো। সো এটি আমরা ম্যানুয়ালি চেক করব django-admin ভার্সন দিয়ে। সো আমরা ইন্টার চাপ দিচ্ছি। এখানে ফোকাস করে দেখুন django-admin ইজ নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, দ্যাট মিনস আমাদের সিস্টেম থেকে জ্যাঙ্গো আনইনস্টল হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা জ্যাঙ্গো গ্লোবালি ইনস্টল করব, কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করব, এবং আমরা যদি চাই জ্যাঙ্গোকে আনইনস্টল করতে সেক্ষেত্রে কীভাবে জ্যাঙ্গো আনইনস্টল করতে পারি। এবার আমি আলোচনা করব সিএমডিতে যে কমান্ডগুলো আমরা লিখছি সেগুলো কিভাবে কাজ করে বা কোন কমেন্টের অর্থ কী। ফার্স্ট যে কমেন্টটি দেখব সেটি হচ্ছে সিএমডি স্ক্রিনে আমার অনেকগুলো লেখাচ্ছে। আমি চাচ্ছি সিএমডি স্ক্রিন ক্লিয়ার করার জন্য। সিএমডি স্ক্রিন ক্লিয়ার করার জন্য আমাকে লিখতে হবে CLS দিয়ে ইন্টার চাপ দিলেই আমার সিএমডি স্ক্রিন ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন CLS এর কাজ কি। CLS এর কাজ হচ্ছে সিএমডি স্ক্রিনকে ক্লিয়ার করা। এবার আমরা দেখব সিএমডিতে কারেন্ট লোকেশন থেকে ব্যাক ফোল্ডারে আসার জন্য কোন কমেন্টটি লিখতে হয়। আমার কারেন্ট লোকেশন হচ্ছে এটি, আমি চাচ্ছি একটি ফোল্ডার ব্যাক করে প্রিভিয়াস ফোল্ডারে আসার জন্য। সে কারণে আমাকে লিখতে হবে CD স্পেস ডাবল ডট দিয়ে ইন্টার ক্লিক করতে হবে। তাহলে আপনারা ফোকাস করে দেখুন আমি
একটি ফোল্ডার পিছনে এসে গেছি। সো আমার কারেন্ট লোকেশন এখানে। এটি আমি চেক করার জন্য dir, দ্যাট মিনস ডিরেক্টরি দিয়ে ইন্টার চাপ দিলে এখানে ফোকাস করে দেখুন জাস্ট একটি ফোল্ডার গ্লোবালি। এখানেও সিএমডিতেও লক্ষ্য করে দেখুন একটি ফোল্ডার গ্লোবালি। তার মানে সিডি স্পেস ডাবল ডট দিয়ে আমরা প্রিভিয়াস ফোল্ডারে যেতে পারি। এখন আমি চাচ্ছি আমার ডিরেক্টরি চেঞ্জ করতে, দ্যাট মিনস একটি ফোল্ডার সামনে যেতে। আমার কারেন্ট লোকেশন হচ্ছে এখানে, আমি চাচ্ছি গ্লোবালি ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে সিডি, আমি গ্লোবালি ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে চাচ্ছি, সে কারণে আমাকে লিখতে হবে গ্লোবালি, দেন ইন্টার। তাহলে ফোকাস করে দেখুন আমি একটি ফোল্ডার সামনে গিয়েছি, দ্যাট মিনস আমার ফোল্ডার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এখানে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করার জন্য। নতুন ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমাকে লিখতে হবে mkdir, দ্যাট মিনস মেক ডিরেক্টরি। ফোল্ডার নেম আমি দিচ্ছি বাসার। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন। দেন আমি সিএমডিতে ইন্টার চাপ দেবো, আপনারা আমার লেফট সাইডে স্ক্রিনে ফোকাস করবেন। সো জাস্ট আমি ইন্টারে ক্লিক করছি, আপনারা ফোকাস করুন আমার বাসার নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমি চাচ্ছি এই ফোল্ডারটিকে ডিলিট করার জন্য। আমাকে লিখতে হবে rm, দ্যাট মিনস রিমুভ dir। তাহলে হচ্ছে এই কমেন্টের মাধ্যমে বোঝানো হচ্ছে রিমুভ ডিরেক্টরি, আমার ফোল্ডারটিকে রিমুভ করে দাও। এখন কোশ্চেন হচ্ছে কোন ফোল্ডারকে রিমুভ করবে। আমি চাচ্ছি বাসার ফোল্ডারটিকে রিমুভ করবে, তাহলে আমাকে বলে দিতে হবে বাসার, ইন্টার। এখানে ফোকাস করে দেখুন বাসা নামের ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আমার ফুল স্ক্রিনটিকে ক্লিয়ার করব, সেজন্য আমাকে লিখতে হবে cls। আমার ফুল স্ক্রিন ক্লিয়ার হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে গ্লোবালি জ্যাঙ্গো ইনস্টল করতে হয়, কীভাবে আনইনস্টল করতে হয়, প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং সিএমডিতে কোন কমেন্টটি কীভাবে কাজ করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা বিস্তৃত আলোচনা করব ইনার গ্লোবালি ফোল্ডারের ভিতর বিল্ডিং যে ফাইলগুলো, এই ফাইলগুলো কী কাজ করে। সো সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।